সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহী জেলার সিটি হাট। এই রাজশাহী সিটি হাটটি বসে থাকে সারা বছরিক হাট। এটা প্রতি রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই উত্তরবঙ্গের অনেক নাম করা হাট রাজশাহী সিটি হাট, হাটে আসবেন, দেখে শুনে কিনবেন। 2026 কুরবানির জন্য এখন বর্তমানে বড় বড় সাইজের মহিষ আসছে, কিন্তু হাটটি এখন বসে থাকবে প্রতিদিন। যেমন আজকে রবিবার হাট, 24 মে 2026 সাল। আগামীকাল সোমবার, তারপর আছে মঙ্গলবার, বুধবার। এই 3 দিনই বসে থাকবে এই রাজশাহী সিটি হাট। আপনারা যে কোনো জেলা থেকে এসে ক্রয় বিক্রয়ের জন্য আসতে পারেন। তারপরে ঈদের পর বসবে, আমি আবারও বলছি, সারা বছরই হাট রবিবার বুধবার চলে সকাল থেকে সারাদিন। তবে হাটে আসবেন, দেখে শুনে আপনারা নিজ দায়িত্বে দাম করবেন। দাম করার আগে মহিষগুলো লট থেকে নামাবেন, তারপরে দেখবেন। কারণ হচ্ছে এখানে কোনো চোখ কানা চামড়া কাটা ভুলবশত যদি দাম করেন, ব্যবসায়ী দিয়ে দেয়, আপনি নিতে বাধ্য। একটা হাটের নিয়ম আছে, দেখার পরে তারপরে দাম করবেন আপনারা। আজকে এখানে মোটামুটি বড় বড় সাইজের মহিষ আসছে রাজশাহী সিটি হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোটামুটি বড় বড় সাইজের মহিষ উঠাইছেন তো আজকে। জি। যত আজকে সবচেয়ে বড় হাট রবিবার, বড় হাট, হ্যাঁ, 26 বড় হাট, কুরবানি। হ্যাঁ। অনুমানিক ওজন আইডিয়া ধারণা কেমন আছে এগুলো? 14 মণ। এই যে এই পাশে যে দুইটা দেখছি, এগুলো এদিকে, এদিকে। এগুলো ওই দিকে। অনুমানিক এই ব্যবসায়ী কত বলে, একটু আইডিয়া ধারণা? আধা মণ কম বেশি? ওটা 14 মণ হবে। এটা 14 মণ একটা, এটা 13.5 মণ হবে। এটা 13.5 মণ। 2, 5, 10 কেজি এটা হিসাবে একটা আলাদা। আমরা একটু অনুমানিক আইডিয়া ধারণা নিচ্ছি। 15 মণ। এটা নিম্নে 3 নাম্বারটা নিম্নে তিনি বলেছে 15 মণ আসবে। আসলে ব্যবসা ক্ষেত্রে এটা কোনো উত্তরবঙ্গের রাজশাহী সিটির নাম করা হাট, বড় হাট। জি, হ্যাঁ, হ্যাঁ। 2 নম্বর। হ্যাঁ, তারপরে আমি বলছি, চাইলে কোনো অনেক দাম চাওয়া যায়, হ্যাঁ। তাই না? কত হাজার টাকা মণ হিসেবে আসলে একটু বেচে কিনা হচ্ছে এই মহিষগুলো? এগুলো ধরেন যে ওই আপনারা ছাড়তে পারবেন 32। 30 থেকে 32 হাজার টাকা মণ হিসেবে। যেনারা ক্রয় করবে, কিনতে হ্যাঁ। আসবে, তাদের আইডিয়া ধারণা করে আসতে হবে। আসতে হবে। তাহলে হবে, তাহলে নাহলে হবে না। নাহলে হবে না, মানে কম করে 30-এর উপরে যাইতে হবে, নিচে আসবে না। না। যেমন এখানে একটা বলেছেন 15 মণ, একটা 14 মণ। এই মহিষগুলো যেটা 15 মণ, সেটা কত হাজার হলে ছাড়া যাবে? চাওয়া বাদ, একটু সীমিত লাভ দেখুন। ওটা ধরেন 450। 450। আর যেটা 13.5 মণ? এটা ধরেন ওরকম অনুমানিক 10,000 কম বেশি। তাহলে তো যেটা 13.5 মণ, 1.5 মণ মাংস কম বেশি বলেছেন, তাহলে 1.5 মণ মাংসের দাম 30,000 করে হলো 45,000 টাকা। 45,000। আপনি বলছেন 10,000 টাকা কম, তাহলে হলো না তো? খাড়াই যে, তাই? খাড়াই জিনিস। আচ্ছা, ঠিক আছে। চোখে লাগলে লিটা। তবে একটা আমরা ধারণা নিলাম যে 30,000 টাকার উপরে যেতে হবে, এটা মেন। আমরা এখানে বিভিন্ন ব্যবসায়ীর সাথে একটু কথা বলে আইডিয়া ধারণা দিচ্ছি। এই যে এই পাশে ভাইয়ের কাছে কোনো 4টা মহিষ আছে, মার্শাল্লাহ, খুব ভালো কোয়ালিটি এবং বড় বড় সাইজের, 26 কুরবানির জন্য। ভাই আপনাদের? জি, আপনাদের মহিষ? জি। আপনারা কি ব্যবসায়ী মনে হয় নাকি? না, ওই খামার আছে। মানে বাসাতে হ্যাঁ, লালন জি। পালন করে? জি, 4টাই বাসাতে ছিল? জি, জি। 4টাতে বাসায় ছিল, তিনারা হয়তো 2 মাস 4 মাস করে লালন পালন জি, করে। জি। যেনারা আসলে মহিষ লালন পালন করে, তার বাসা তো 2-4টা অল টাইম থেকেই থাকে। বয়স তো মনে হয় সারা হয়ে গেছে নাকি? জি। সারা। একটার অনুমানিক ওজন কেমন আসবে? ওই 13.5, 14 এরকম করে 13.5 থেকে 14 মণ আছে। আছে। আজকে 14 আছে, এটা 14 আছে, এটা 13.5, এটা 13.5। কি জাতের মোষ? এগুলো আমরা বলতে পারবো না, যেহেতু আমরা ওই বর্ডারের মাল আসে কিনি। শর্টকাটে বিভিন্ন জাতের মহিষের মধ্যে থাকে, দেখা যাচ্ছে কেউ বলে মিরাট জাতের আছে, কেউ বলে, তবে জাফরাবাদী মহিষটা আমরা শর্টে চিনতে পারি, চোখটা এবং মুখটা জাফরাবাদী মহিষটা বেশি চেনা যায়। এবং যেগুলো আবার মুর্রা, এই যে এখানে মনে হয় যে এটা মুর্রা জাতের, কারণ শিংটা সামনের দিকে হালিয়ে যায়, আমরা যতটুকু দেখাই। এই যে এই মহিষটা কোনো মুর্রা জাতের। আর পাঠা, এই যে দেখছেন বিচেগুলো শেষে দিলে যাকে বলা হয় বলদ, 14.5-14। এই মহিষগুলো আজকে বাজারে কি দাম বলছে আপনাদের? এখনো বলে নাই আর কি, দরদাম হয় না? বলবে আর কি। একটু আসলে চাইলে অনেক দাম চাওয়া যায়।
একটু বেচা কিনা 2-5 হাজার 10,000 কম পড়ে, বলো তো কত হলে ছাড়া যাবে? এটা 410, 20, 30 এরকম হলে হতে 400 নিচে আসবে না উপরে থাকবে? উপরে থাকবে, মানে নিচে বেচা সম্ভব হবে না। সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তিনার কাছে কোনো এই মহিষের একটু আইডিয়া ধারণাটা নিলাম। তিনার টার্গেট উপরে আছে, হয়তো বাজার উন্নয়ন করলে শেষ মুহূর্তে দেখবে একাটুক নিচেও আইডিয়া করা যায় কি। হ্যাঁ বাজার মানতে হবে, বিক্রি করতে হলে যদি অনেক সময় নিচেও দাম হয় একাটুক, তখন বাজার মানতে হবে। মোটামুটি অনেক মহিষ দেখলাম আমরা, বড় বড় সাইজের আইডিয়া ধারণা দিলাম চিটিহাট থেকে। এ ছিল আজকে রাজশাহী সিটি হাট থেকে আপনাদের আমরা কিছু মাংস উপযোগী মহিষের বেচে কেনার আইডিয়া ধারণা দিলাম। তবে যিনারা আসলে লালন পালন করবেন, 4 দাঁত 6 দাঁতের বড় সাইজের হাড্ডিওয়ালা মহিষ অনেকে দেখতে চাচ্ছিলেন, আসলে কুরবানির সময় এই কারণে আপনারা যেগুলো হাড্ডি মহিষ 4 দাঁত 6 দাঁতের এই মহিষগুলো এখন আমদানি কম। 2026 কুরবানির পরে কোনো এই মহিষগুলো আস্তে আস্তে আমদানি হবে, তখন আমরা কোনো এই হাড্ডি যেগুলো লালন পালন উপযোগী সেই মহিষগুলোই দেখানোর চেষ্টা করব। এখন মাংসের মহিষগুলো একটু বেশি আমদানি, আর পাশাপাশি কিছু ছোট সাইজের। এছাড়া রাজশাহী সিটি হাট থেকে সপ্তাহে 2 দিন, প্রতি রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারাদিন। আর কুরবানির জন্য প্রতিদিন হাট, সোমবার মঙ্গলবার বুধবার। আপনারা ক্রয় বিক্রয়ের জন্য আসবেন যে কোনো জেলা থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা কয় দাঁত বয়সের এগুলো? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স, মানে একটু লালন পালন উপযুক্তর মধ্যেকার, একটু বড় সাইজের। একটু বেচে কিনা কত কি দাম চাচ্ছে? এগুলো 500, 480 দাম চাচ্ছে। 480 দাম চাচ্ছে। হ্যাঁ একটু ছাড়া যাবে কেমন দাম হলে, আমি সেটা জানতে চাচ্ছি। ধরুন 460, 450 এরকম হলে ছাড়া যাবে। 50 এর নিচে আসবে? না না, 50 এর নিচে আসবে না। না।